আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনি কি জানেন, পবিত্র কোরআনে অনেক সাহাবীর ঘটনাই এসেছে, কিন্তু নাম উল্লেখ করে শুধুমাত্র একজন সাহাবীর নামই বলা হয়েছে। হ্যাঁ, পবিত্র কোরআনে নামসহ যার কথা বলা হয়েছে তিনি হলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। একসময় তিনি ছিলেন দাস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে নিজের পুত্রের মতো গ্রহণ করেছিলেন। ইসলামে দাসপ্রথা বিলুপ্ত করার পথে এটি ছিল একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর স্মরণ করো যখন তুমি তাকে বলেছিলে, যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন এবং তুমিও অনুগ্রহ করেছ, তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রাখো এবং আল্লাহকে ভয় করো, অথচ তুমি তোমার অন্তরে সে কথা গোপন করেছিলে যা আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। তুমি মানুষকে ভয় করেছিলে, অথচ আল্লাহই অধিক হকদার যাকে ভয় করা উচিত। অতঃপর যখন যায়েদ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ দিলাম। সূরা আল-আহজাব আয়াত নম্বর ৩৭। এই আয়াতে সরাসরি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উল্লেখ আছে। তো ভাবুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একজন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এটি তার মর্যাদা ও সম্মানের কত বড় প্রমাণ। আর এই ইসলামিক ভিডিওটি যদি আপনার কাছে নতুন মনে হয়, তাহলে অন্যদের কাছেও শেয়ার করতে পারেন। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।